বিদ্যালয়ের পাশেই বালুর পাহাড়। নিয়ম না মেনে বিদ্যালয়ের কাছে এবং রাস্তার দুই পাশে রাখা হয়েছে সিন্ডিকেটের বালু। এতে বালুর ভয়ে স্কুলে যাচ্ছে না কোমলমতি শিক্ষার্থীরা। চোখ খোলা রাখা আর শ্বাস প্রশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারীরাও। আমি স্কুলে আসার পথে হয়তো রাস্তা দিয়ে আসার পথে আমাদের চোখে ধুলা যায় এবং আমরা ক্লাসে আসলে পড়ার সমস্যা হয়। বালু উড়ে আমাদের চোখ মুখে বালুগুলো পড়ে, তারপর বিভিন্ন ধরনের আমাদের রোগ হয়। তারপরে যে আমি পড়ালেখা করবো, আমাদের পড়ালেখা করতে চোখে একটু ধুলো দেখি। বালু রাখা এ এলাকায় রয়েছে কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসা। চর জগবন্ধু উচ্চ বিদ্যালয়, সাহেবেরহাট আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 2000 শিক্ষার্থী বালুর ভয়ে স্কুলে যাচ্ছে না। আমরা স্কুলে আসার পথে এই রাস্তাঘাটে বালুর জন্য আমাদের নাকে মুখে চোখে আসে, এই কারণে আমরা ক্লাসে এসে চোখ চুলকায়, চোখে অনেক জ্বালাপোড়া করে। পথচারীরাও থাকেন আতঙ্কে। অতিরিক্ত টাকা খরচ করে দূরের কোনো পথ বেছে নিচ্ছেন তারা। জানান, প্রশাসনের মনিটরিং এর অভাবে বছরের পর বছর ভুক্তভোগী সর্বস্তরের মানুষ। প্রভাবশালী সিন্ডিকেটের কারণে প্রতিবাদ করতেও ভয় পান তারা। ধুলার জন্য ঘরে টিকতে পারছেন না এলাকাবাসী। এটা তো প্রতিবাদ করি না, কেউ নাই। ও প্রতিবাদ করলে কি আর কোকা দিবা দিরা আবার আমরা দৌড়ে নাই যাই। সত্যি গাড়িতে বালু নিচ্ছে, ফলে রাস্তাঘাটে প্রচন্ড বালু, ধুলা বালু পড়ে এখন রাস্তাটা পুরো ধুলাবালিতে ভরে গেছে এবং আমরা ঘর বাড়িতে থাকতে আমাদের অসুবিধা হচ্ছে এবং আমরা মাস্ক ব্যবহার করতে হচ্ছে নিয়মিত। লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স টু নবীগঞ্জ সড়কটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনার। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা। তারা চান একটি নিরাপদ নির্বিঘ্ন পথ, যাতে তারা বাড়ি ফিরতে পারেন স্বস্তিতে, আর যেন আটকে না থাকে ভবিষ্যতের আলোকবর্তিকাদের পড়াশোনা। লক্ষ্মীপুর থেকে মোখলিসুর রহমান ধনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।